নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। মহারাষ্ট্রের চতুর্থ বৃহত্তম মহানগর গোদাবরীর তীরে অবস্থিত নাসিক। আজ সেই নাসিক শহরে আমরা তো নাসিকের অলিগলি, নাসিকের ফেমাস সিটি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন। আমার চোখে নাসিক। তো আমরা এখন এসেছি নাসিকে ড্রাই ফ্রুটস কিনে নেওয়ার জন্য। নাসিকে কিন্তু ড্রাই ফ্রুটস ভীষণ সস্তা, স্পেশালি কিশমিশ। তো চলুন দেখি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়া, আমার হাজব্যান্ডের কলিগ, আর এই যে আমার প্রিয় উমা দিদি, যার সাথে আমার নাসিকে মহামূল্যবান সময় আমি কাটিয়েছি। তো দিদির সাথে আবার মার্কেটিংয়ে বেরিয়ে পড়েছি ঠিক আগের মতো। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির কিশমিশ রয়েছে, সাথে রকমারি প্রাইস। তো এখান থেকে কিন্তু যারাই আসেন তারাই কিন্তু কিশমিশ পারচেস করেন। ভীষণ সস্তা আর কোয়ালিটি। আপনারা সকলেই জানেন যে নাসিকেই কিন্তু আঙুর উৎপাদিত হয়। তো এখান থেকে বাড়ির জন্য বেশ কেজি খানেকের মতো নিয়ে নিলাম কিশমিশ। ये ब्लैक वाला कितने का है दीदी? 240 बराबर लावा ना सीड वाले ऐसे तो करा कम से कम एक बहुत मीठा है, देखो खाकर सीड वाले ना। हां ये चांगले वाटते तुम्ही, ये अच्छे लग रहे हैं। মাত্র এখানে 150 টাকা থেকে কিশমিশের কেজি শুরু। তো আমরা কিশমিশ সহ আরও বাকি ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম। তো এখানে এখন যেহেতু আমরা সেপ্টেম্বর মাসে এসেছিলাম, তো এখানে গণপতি পুজো ছিল। আর প্রত্যেক বছরের মতো বেশ কয়েক বছর দেখেছি, তো প্রত্যেক বছরের মতো এখানে গণপতি পুজোর সময় যে সুন্দরভাবে যে সেজে উঠছেন দেখতে পাচ্ছেন, রেডিমেড একটা পেছনের যে গণপতি বসানোর জন্য সিংহাসনের সেইগুলো দেখতে পাচ্ছেন। এত সুন্দর দেখতে, মানে কি বলবো, আপনারা বুঝতেই পারছেন। তো এখানে সমস্ত রকমের জিনিসপত্র ডেকোরেশনের পাওয়া যায়। আর এই উমা দিদির দৌলতেই কিন্তু আমার নাসিকের অলিগলি বলতে পারেন চেনা। সমস্তটাই দিদির সাথে কিন্তু আমি ঘুরেছি, দেখেছি বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসপত্র। তো দিদির বাড়িতেও ছিল গণপতি পুজো, তার জন্য আমাকে কিছুদিন থেকে যাওয়ার অনুরোধও করছিল। তো আমার যেহেতু উপায় ছিল না, তো দিদির সাথে কেনাকাটা করে নিলাম এখানে। দিদির বাড়ির জন্য দেখছিল। তো আমি এখানে স্বস্তিক চিহ্নটা দেখলাম, পুরো উল পম দিয়ে বানানো, বিভিন্ন ভ্যারাইটি, মানে অসাধারণ লাগছিল দেখতে। তো ঘুরে ঘুরে দেখছিলাম দিদি যে দোকানে যাচ্ছিলো, আমরাও তার সাথে সাথে আমারও কিছু কেনাকাটার ছিল নাসিক থেকে স্পেশাল কিছু, যেগুলো এখানেই পাওয়া যায়। আর এই দোকানটি দেখুন নাসিক এবং দেবলালি, যেটা ক্যান্টনমেন্ট এরিয়া আমাদের, সেটার মধ্যেখানে, এটা মেন নাসিক। তো এই দিকটাই দেবলালি চলে যাচ্ছে। দেবলালির সাথে আমার অ্যাটাচমেন্ট বহুদিনকার। আর বলে রাখি, এখানে নাসিকে কিন্তু আঙুর, কিশমিশ ছাড়াও কিন্তু এখানে উন্নত মানের এখানে পাওয়া যায় বেদানা। আবহাওয়ার দিক থেকে বলতে গেলে নাসিক ভারতবর্ষের সুন্দর একটি জায়গা, নাতিশীতোষ্ণ, যেটা বলতে বোঝায় সেটাই। আর দেবলালি হলো ভারতবর্ষের সব থেকে ক্লাইমেট সম্পূর্ণ, মানে সুন্দর, সেটা একমাত্র দেবলালিতে। তো ভীষণ সুন্দর এই নাসিকের আবহাওয়া, তো খুবই ভালো। আর এখানকার মানুষজনও ভীষণ ভালো। আর দেখতে পাচ্ছেন যেখানে আবহাওয়া ভালোর জন্য প্রত্যেকটি ফসল থেকে শুরু করে ফল, সমস্ত ফুল, সমস্তটা কিন্তু একদম পুরো উন্নত মানের তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছেন, আর দাম প্রচুর কম। এখানে কিভাবে মার্কেট বসে, কিরকম জিনিসপত্র পাওয়া যায়, সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ঘরের সামগ্রী, এগুলো পেতে এখানে বিক্রি হয় সারা বছরই, বিভিন্ন ভ্যারাইটি। এখানে দেখতে পাচ্ছেন এখানেও পূজা সামগ্রী জিনিসপত্র রয়েছে। এখানে রয়েছে স্পেশাল চুড়ি, এখানে ওরকম প্রচুর স্টল রয়েছে। এই মার্কেটটা হলো নাসিকের একটি ফেমাস একটি মার্কেট। তো এখানে উমা দিদির দৌলতে কিন্তু আমি বহুবার এসেছি মার্কেটিং করার। আর আমার বাড়ির সমস্ত জিনিসপত্রই কিন্তু এই নাসিক থেকেই কিন্তু আমার কেনা, কারণ আমি খালি হাতে এসেছিলাম নাসিকে। তো এই উমা দিদির সাথে মার্কেটিং করে সংসারের যে সমস্ত জিনিসপত্র সেগুলো এখান থেকেই নিয়েছি। তো তারপর এলাম গণপতির দোকানে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের যেমন সরস্বতী পুজোর সময় যেমন বা অন্যান্য পুজোর সময় যেমন বাইরে এভাবে সাজিয়ে মেলা লাগানো হয় ঠাকুরের, তো এখানেও গণপতির সময় কিন্তু বিভিন্ন সাইজ, বিভিন্ন ভ্যারাইটির কিন্তু রয়েছে এই গণপতি। আর এখানকার মানুষরা সত্যি করে বলতে
বলছি, ভীষণ ভীষণ ভালো। কারণ আমি ভিডিও করছিলাম দেখে কিন্তু তারা আমাকে স্পেশাল করে ভিতরে এসে ভিডিও করার জন্য এই আন্টি আমাকে বললেন, আর সঙ্গে যে ভাইয়া ছিলেন তিনিও। তো দেখলাম, আপনারা দেখতেই পাচ্ছেন স্বচক্ষে যে গণপতি কত ইউনিক, কত সুন্দর। তো এই ভাই আমাকে জিজ্ঞাসা করলেন আমার চ্যানেলের নাম কি, তো কোথা থেকে এসেছি, আর উনি নিজের হাতে এগুলো সব রং করছেন। খুব ভালো লাগলো দেখে। সামনে যেহেতু গণপতি পুজো, যেমন ধরুন আজ হলো 3 তারিখ, তো 7 তারিখে এখানে প্রচণ্ড পুরা দেবরালি ক্যাম্প নাসিক ভরে করে এখানে আমাদের যেমন দুর্গা পুজো হয়, সরস্বতী পুজো, সেরকম গণপতি বাবার হয়। তো এখানে রাস্তার দিকে চারিদিকে পুরো এরকম মূর্তি আমরা বহু দেখেছি। এবছর এলাম, এর আগে দেখার জন্য পেলাম। তো চলুন আমরা দেখে আসি। তো নাসিকে স্পেশাল কিছু জিনিস যে বললাম, যেটা আমাদের ওইদিকে সত্যি এখন অ্যাভেলেবেল নয়, তো দিদি আমাকে নিয়ে এলো। আর এখান থেকে কিন্তু আমি আমার সংসারের যাবতীয় জিনিসপত্র একটু একটু করে উমা দিদির সঙ্গে কিনেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই দোকানটা স্পেশালি মানে সমস্ত রকম আইটেম, কিচেন কম থেকে আরম্ভ করে সমস্ত রকম ডেকোরেশনের সমস্ত জিনিস, শোপিস। এখানে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সত্যি একদম আমাদের ওখানকার থেকে একদম পুরো আলাদা। এই নাসিকের এই যে সমস্ত এই যে দোকানপাটগুলো, সমস্ত রকম জিনিস পাওয়া যায় আর রিজনেবল প্রাইসে। তো এখানে রয়েছে কফি মগ থেকে কাপ, আর রয়েছে কিছু কাঠের জুয়েলারি বক্স, আর রয়েছে কিছু ইউনিক ডিজাইনের কিন্তু ক্যাসারোল, যেগুলো ভীষণ সুন্দর আর বেশ অফারও চলছিল। তো কিছু দেখছিলাম। আর এখানে দেখুন রয়েছে কপারের কিছু জিনিসপত্র, আর এখানে রয়েছে কচ্ছপের সাথে যে পুরোটাই ক্রিস্টাল। তো আমাদের ওদিকেও কিন্তু এত ভ্যারাইটি জিনিসপত্র সত্যি কিন্তু পাওয়া যায় না আমরা যে অঞ্চলে থাকি। এই বক্সগুলো দেখে আমার রীতিমতো খুব ভালো লাগলো। পুরো স্টেনলেস স্টিল, আর ওপর থেকে দেখুন কিসের একটা প্লেটিংয়ের মাধ্যমে কত সুন্দর ডিজাইনার, ভীষণ ভালো লাগছিল। আর দামও কিন্তু ভীষণ কম। এটা যেমন এমআরপি 235 আর ওরা দিচ্ছিল কিন্তু অফার প্রাইস 165। তো ভীষণ ভালো লাগলো। এখানে যে কতটা ক্যামেরার মাধ্যমে আসছে মানে বোঝাতে পারছি না, যে একদম ইউনিক ভ্যারাইটির সমস্ত কিচেন কন্টেনার থেকে শুরু করে কিচেন অ্যাপ্লায়েন্সেস, ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো দেখে। আর এগুলো ছিল সমস্তটা কিন্তু সেরামিকের, বেশ ভালো লাগছিল। আর সব থেকে বেশি ভালো লাগলো আমার বাড়ির জন্য নিলাম আমি এই কপারের গ্লাস। তো সেটও ছিল, 2 পিসও হিসাবে ওরা বিক্রি করছিল। তো কিছু জিনিসপত্র আমি এখান থেকে কিনে নিলাম স্মৃতির জন্য। আর তারপরে এলাম বিটকোর সামনে যে সবজি মার্কেটটা এখানে বসে, আলাদা করে তো মন্ডি বসেই। তো এখানে কিন্তু প্রত্যেক দিন দুবেলায় কিন্তু এই বিটকোর সামনে যে ওভারপুলটা রয়েছে, এখানে কিন্তু প্রচুর সবজি অ্যাভেলেবেল। আর এখানে এত ফ্রেশ এবং টাটকা সবজি পাওয়া যায়, মানে আমরা যে ওখানে থাকি পশ্চিমবঙ্গের থেকেও কিন্তু এখানে সস্তা পাওয়া যায়। সত্যি মানে এতটুকু মিথ্যা নয়, আমরা থেকেছি এখানে। আর বিভিন্ন রকম সবজি কিন্তু এখানে পাওয়া যায়। এখানে আপেলগুলো দেখছেন মাত্র কিন্তু 60 থেকে 80 টাকা কিলো, ভাবতেই পারা যায় না। আর এখানে বেদানা কিন্তু 40 থেকে 60 টাকার মধ্যে, আর খুব ভালো হলে পরে কিন্তু 100 থেকে 120 টাকার মধ্যে এখানে কিন্তু বেদানার কেজি। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত সবজিটাই কিন্তু টাটকা। আর এখানে লাউ দেখুন, এই লম্বা লম্বা লাউ পাওয়া যায়। আমিও প্রথম দিকটা কিছুটা অবাক হতাম। আর এখানে এমন কোনো সবজি শাক নেই যে পাওয়া যায় না, মানে খুব ভালো লাগছিলো। আর ওই যে সবজি মন্ডি দিয়ে পেরিয়ে গেলে যে একটা গন্ধ আসতো, সেই গন্ধটা কিন্তু আজও পেলাম। বেশ মনের ভেতরটা হু হু করে উঠছিল। বেশ খুব সুন্দর সময় কাটিয়েছি। তো তারপর মার্কেটিং সেরে সমস্ত কিছু সেরে আমরা চলে এলাম একটা
রেস্টুরেন্ট, এটাও একদম সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট। তো এখানে কিন্তু আগেও আমরা এসেছি, এখন এই রেস্টুরেন্টেও কিন্তু দেখছি সময়ের আদলে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। আর আমি আমার বড় মেয়েকে খুব মিস করছিলাম, কারণ ও যখন ছোট ছিল আমরা প্রায় কিন্তু তখন জীবনটা অন্যরকমও ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন অর্ডার করে নিলাম। প্রথমেই যাই খাবার অর্ডার করা হোক না কেন, এখানে স্যালাডে কিন্তু এই যে শসা থাকবে, তার সাথে পিকল, অনিয়ন, এগুলো কিন্তু থাকবেই, লেবু। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন পুরো আমি ভাত অর্ডার করলাম, আর তার সাথে ছিল পনির, ডাল ফ্রাই, আরও একটা পনিরের আইটেম, তার সাথে কিন্তু তন্দুরি রুটি ছিল। তো এইগুলোই অর্ডার করেছিলাম, ভীষণ ভালো লাগলো। এর আগেও কিন্তু এখানে খাবার খেয়েছি। তো এখানকার যে পনিরের টেস্ট সবথেকে ভালো, এখানে ভেজ খাবার খুব ভালো পাওয়া যায়। পুরো মহারাষ্ট্রের যেহেতু একটা ভেজ একটা রাষ্ট্র, তো নন ভেজও পাওয়া যায় না বলে নয়। তো এখানকার যে পনির যে একটা টেস্ট কিন্তু আমাদের ওদিকে সত্যি কিন্তু এরকম পাওয়া যায় না। তো খুব মিস করি মনে প্রাণে নাসিককে খুব, তাই জন্যই কিন্তু বারবার এই নাসিকে ফিরে আসি। তো আপনারাও কিন্তু চাইলে কিন্তু অবশ্যই নাসিকে আসতে পারেন। আর নাসিকে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান, আগের ভিডিওগুলো যারা দেখেছেন বা তা আপনারা সকলেই জানেন রামায়ণের সঙ্গে যুক্ত। এখানে রয়েছে ত্রম্বকেশ্বর, পঞ্চবটি, সাথে বিভিন্ন রকম ঘোরার দর্শনীয় স্থান। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে দেবেন। আর আবার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি কিন্তু ফলো করে দেবেন। মানুষের জীবনের সব থেকে সুন্দর এবং দামি জিনিস হলো মানুষের ব্যবহার এবং ভালোবাসা। সেটাই সকলের কিন্তু মূলধন জীবনের। তো সেটাই সামনে নিয়ে আমাদেরকে সকলেই এগিয়ে যাব আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।